গাবলিওয়ালা নবীজি রাস্তা দিয়া ঘুরতেছেন, এমন সময় শিকারী একটা শিকার জাল পাতাইয়া তার জালের মধ্যে একটা হরিণ ঢুকে গেছে। ইমাম সুয়ুতি উনার খাতায় কুতুবার মধ্যে হাদিসটা আনছেন, শিকারী বড় কষ্ট করে শিকারটা করেছে। এই শিকার ধইরা সে চিনাবে না, এতদিন পরে একটা হরিণ পাইছে। হরিণ শিকারীর জালের মধ্যে পড়া কাঁপলে ওই হরিণটা সবাই মাত্র প্রসব করেছেন, তিনটা তার বাচ্চা। নিজের গাছ খাওয়ার মতো যোগ্যতা হয় নাই। বাচ্চা প্রসব করার পরে পেটে খিদা পায়, দৌড়াইয়া আসছে ঘাস খাওয়ার জন্য। ভুলবশত আইয়া শিকারীর জালের মধ্যে পড়া কাঁদে। শিকারী গাছ থেকে দেখতেছে শিকার তো আর বাড়িতে পারবে না, সে ধীরে ধীরে জানিবে। এমন সময় দয়াল নবীজি ওই রাস্তা দিয়া যাচ্ছেন, আর হরিণ নবীকে দেখা মাত্রই হরিণের ভাষায় আমার দয়াল নবীকে ডাক পাইয়া দিছে। হয়ে গেলাম। আমার নবী হরিণের ভাষা বুঝেন কি বুঝেন না? গোটা জাহানের যত সৃষ্টি আছে সৃষ্টির ভাষা বুঝেন। নবীজি হরিণের ডাক শুনিয়া কাছে আসলেন। হরিণ কান্দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবেমাত্র তিনটা বাচ্চা প্রসব করেছি, এই বাচ্চাগুলা নিজে নিজে খাবার খাইতে পারে না। ফুলক্রমে শিকারীর জালে আবদ্ধ হয়ে গেলাম, তার জন্য তো আমাকে খাওয়া হালাল। ইয়া রাসূলুল্লাহ, আমার অবর্তমানে আমার বাচ্চাদের নাম না খাইয়া মারা যাবে। আপনার কাছে আমি একটা নিবেদন করতে চাই, আপনার কাছে আমার একটা আবেদন। হুজুর, আপনি যদি আমার জন্য একটু সময় দেন, আপনি এখানে থাকবেন, আমি দৌড়াইয়া আমার বাচ্চাটার দিকে আমি একটু দুধ খাওয়াইয়া সুন্দর জীবন সাধারণে আমি চলে আসবো। কতটুকু সময়ের জন্য আপনি হরিণের জন্য